স্মার্টফোন ইউজ করে কিন্তু ফেসবুক ইউজ করে না এমন প্রাণী যদি তুমি খুঁজে পাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই মঙ্গল গ্রহে যেতে হবে, কারণ পৃথিবীতে তুমি এমন কাউকে তুমি খুঁজেই পাইবে না। ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়াইছে, যেটা ছাড়া আমাদের বাঁচাও সম্ভব না। আর এই সুযোগটা নিয়ে ফেসবুক আমাদের সাথে যা করতেছে তা শুনলে তোমার চোখ কপালে উঠে যাব না, চোখ কপালে উঠবো না, চোখ চোখের জায়গায় থাকবো, কিন্তু তুমি একটু চিন্তায় পড়ে যাবে আসলে হচ্ছেটা কি। তো বিষয়টা হইতেছে যে আমরা ফেসবুকের ভিতরে কি কি করি, যেমন লাইক করি, কমেন্ট করি, কাউকে ট্যাগ করি, পোস্ট করি ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো ফেসবুক জানবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা যদি অন্য পর্যায়ে দাঁড়ায় যে আমরা ফেসবুকের বাইরে গুগল ক্রোম, ইউটিউব বা অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে আমরা কি কি করতেছি সেটাও যদি জেনে যায়, তাহলে আপনার মেসেজটা কেমন হবে। আর এই কাজটাই কিন্তু ফেসবুক দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে করে আসতেছে গোপনে গোপনে, যেটার পারমিশন কিন্তু আবার আমরাই দিয়ে দিই, কারণ আমাদের তো টার্মস অ্যান্ড কন্ডিশন করার সময় থাকে না, সেখানে কিন্তু লেখা থাকে, আমরা সেগুলো না পড়েই এগ্রি করে দেই। আর এর কারণে কিন্তু ফেসবুক আমাদের সাথে এই কাজটা করতে পারতেছে। তো তোমার সাথে কি এমন কখনো হয়েছে যে তোমার একটা জিনিসের পছন্দ হয়েছে, তোমার সেই জিনিসটা প্রয়োজন, আর সেই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট তোমার ফেসবুক ওয়ালে শো হচ্ছে? তো তোমার সামনে যদি এরকম না হয়ে থাকে, অনেকের সাথে কিন্তু এরকমটা হয়েছে। এর কারণটা এখন ব্যাখ্যা করতেছি। তো ধরো তোমার একটা জিনিসের প্রয়োজন, আর সেই জিনিস সম্পর্কে তুমি অনলাইনে ঘাটাঘাটি করতেছো, ইউটিউবে তুমি সেটার প্রাইস দেখতেছো, দারাজে গিয়ে সেটার প্রাইস দেখতেছো, আর ফেসবুক অন্যদিকে তোমার উপর গোয়েন্দাগিরি করতেছে তুমি ফেসবুকের বাইরে কি কি করতেছো। তো যখন কিনা ফেসবুক দেখতে পাইলো তুমি অনলাইনে এই সমস্ত ঘাটাঘাটি করতেছো, তো ফেসবুক বুঝে বলাইছে যে তোমার ওই জিনিসটার প্রয়োজন, আর এই কারণেই ফেসবুক তোমার সামনে ওই পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট শো করবে। তো ফেসবুকের অ্যালগরিদম কতটা স্ট্রং সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা দেই। তো ধরো তুমি তোমার ইউনিভার্সিটিতে ক্লাস করতে গেছো, ক্লাস করে বাসায় চলে আইছো, তো তুমি যখন কিনা রাত্রে ফেসবুকে স্ক্রল করতেছিলা, তো তখন দেখলা তোমার যে স্যারের আইডিটি তোমার সামনে শো হচ্ছে। তো কেন হচ্ছে? পৃথিবীতে তো আরো অনেক ফেসবুক আইডি আছে, সেগুলো হওয়া বাদ দিয়ে তোমার স্যারের আইডি কেন তোমার সামনে শো হচ্ছে? এর কারণটা হইতেছে তোমরা যখন ভার্সিটিতে ক্লাস করেছো তখন তুমি এবং তোমার স্যার কিন্তু প্রায় 1 ঘন্টার মতো একই জায়গায় স্টে করছো। তো সেখান থেকে কিন্তু ঘটনার সূত্রপাত। ফেসবুক তখন তোমার স্যারের আইডিটা চেক করলো, দেখলো যে সে অমুক ভার্সিটির তমুক ডিপার্টমেন্টের প্রফেসর, আর তুমি হইতাছে সেই ভার্সিটির সেই ডিপার্টমেন্টেরই একজন স্টুডেন্ট। তো তখন ফেসবুক কিন্তু ধরে ফেলাইছে যে তোমাদের মধ্যে হয়তো কোনো কানেকশন আছে। ফেসবুক আরো শিওর হওয়ার জন্য তোমার যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডের সহায়তা নিল, কারণ তোমার ফ্রেন্ডের আইডিও চেক করলো, তখন দেখলো যে সেই স্যারের সাথে তোমার ফ্রেন্ডের সাথে কানেকশন আছে, তাদের দুইজনের মধ্যে যে কমিউনিকেটেড স্টাইল সেটাও কিন্তু ফলো করবে, এবং তারপর বুঝতে পারলো যে সেই ব্যক্তিটাই হচ্ছে তোমার স্যার, আর যেহেতু তোমার সাথে কানেক্টেড নাই তার জন্য সেই স্যারের আইডি তোমার সামনে শো করতেছে। তো তুমি যদি এখন চাও যে ফেসবুক তোমার উপর গোয়েন্দাগিরি না করুক, তাহলে তোমাকে একটি সেটিং অফ করতে হবে, আর সেটা হচ্ছে অফ ফেসবুক অ্যাক্টিভিটি। তো এইটা হইতে আছে যখন কি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন থেকে এটা অটোমেটিকলি অন হয়ে থাকে, এই সেটিংটার ভিতরে আমরা প্রবেশও করি না, যার ফলে এটাকে আর অফ করাও হয় না। এই যে অফ ফেসবুক অ্যাক্টিভিটি, এটাকে যদি তুমি অফ করে দাও তাহলে তোমার কি সুবিধা, আর এটাকে যদি তুমি অন রাখো তাহলে তোমার কি ধরনের ক্ষতি হতে পারে, এটাই তোমাদের সামনে এখন তুলে ধরতেছি। তুমি যদি এটা অফ করে দাও তাহলে হইতাছে তুমি সুবিধা পাইবা, তোমার সাথে ফেসবুক আর অফলাইনে তুমি কি করতেছো, কোন কোন ব্রাউজারে কি কি করতেছো, গুগল ক্রোমে, ইউটিউবে কি করতেছো, এই বিষয়টা আর জানতে পারবে না, মানে গোয়েন্দাগিরি আর করতে পারবে না। আর তুমি যদি এটা অনই রাখো তাহলেও কোনো ক্ষতি নাই, কারণ ফেসবুক আমাদের সাথে এই ধরনের ডাটা অ্যানালাইসিস করে বা আমাদের গোয়েন্দাগিরি করে, যার কারণটা হচ্ছে ফেসবুকের বিজনেস বাড়ানোর জন্য। ফেসবুক কোম্পানি লাখ লাখ টাকা খরচ করে সাইকোলজিস্ট এবং ইঞ্জিনিয়ার ভাড়া করে রাখছে, ওরা হইতাছে আমাদের উপর রিসার্চ করতেছে যে আমাদের কি কি পছন্দ, আমাদের রুচি কি, আমাদের আগামী 5 বছর পর আমাদের রুচির কি পরিবর্তন হবে, ভবিষ্যতে আমরা কোনগুলা পছন্দ করব, এইগুলোর উপর কিন্তু ওরা রিসার্চ করতেছে। আর আমাদের উপর রিসার্চ করার ফলাফল দিয়ে ফেসবুক কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে তারা বিভিন্ন বিজনেস কোম্পানির সাথে ডিল করবে। তো আমি কিন্তু চাই না ফেসবুক আমার উপর গোয়েন্দাগিরি করুক, আমি কিন্তু এই অফ ফেসবুক অ্যাক্টিভিটিটাকে অফ করে রাখবো, চাইলে তোমরাও করে রাখতে পারো আমার দেখানো নিয়ম অনুসারে। তো আমি কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি মোবাইল ফোন ইউজার হও, মোবাইল ফোন দিয়ে করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আমি আমার ফেসবুকে চলে আসি, এখান থেকে আমার প্রোফাইলের উপর ক্লিক করলাম, এখান থেকে চলে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটায়। তো এখান থেকে আবারও সেটিং এর উপর ক্লিক করব এবং এখান থেকে চলে যাব প্রাইভেসিতে। তারপর নিচে দেখা যাচ্ছে ইওর ফেসবুক ইনফরমেশন, এই অপশনটায় ক্লিক করব। তারপর এই যে নিচে দেখা যাচ্ছে অফ ফেসবুক অ্যাক্টিভিটি, এটার উপর ক্লিক করব। তো তোমরা কিন্তু নিচে দেখতে পাইতেছো ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি, এখান থেকে কিন্তু এই অফ ফেসবুক অ্যাক্টিভিটিটা অফ করতে হবে। তার আগে চলো উপরে লেখা আছে রিসেন্ট অ্যাক্টিভিটি, এখান থেকে একটু ঘুরে আসি, কি কি আমরা ভিজিট করেছি সেই লিস্টটা একটু দেখে আসি।
এখানে আমাকে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে, যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু ফেসবুকের বাইরে আমরা কি কি ভিজিট করেছি সেটা কিন্তু এখানে শো করতেছে। তো তুমি যদি এখন চাও ফেসবুক অ্যাক্টিভিটি তুমি অফ করবা না, কিন্তু তুমি একটা ওয়েবসাইট যেটা ভিজিট করবা কিন্তু সেটার উপর নজরদারি করতে পারবে না, তাহলে এখান থেকে সেটা কিন্তু তুমি করতে পারবা। কিন্তু এটি আমি করব না, আমি সম্পূর্ণটাই অফ করে দিব। তার জন্য এখান থেকে আমি বের হয়ে গেলাম। তুমি চাইলে এখান থেকে ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটিতে ক্লিক করে অতীতের অ্যাক্টিভিটিসগুলো তুমি মুছে দিতে পারো। তো আমি একদম নিচের অপশন ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটিতে চলে আসলাম, আর এটা কিন্তু এখানে অন করা আছে, এখানে ক্লিক করে এটাকে অফ করে দিলাম। এখানে কিন্তু বিভিন্ন কথাবার্তা লেখা আছে, এগুলো পড়ার সময় একদমই নাই, এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম। তো ব্যাস এটির ফলে ফেসবুক অ্যাক্টিভিটি অফ হয়ে গেল, আর এখান থেকে শেষ হয়ে গেল ফেসবুকের গোয়েন্দাগিরি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবার, কমেন্ট করবার। এই পরিবারে নতুন হলে আমি জানি তোমাদের কি করতে হবে, কারণ তোমরা অনেক স্মার্ট।